তো বন্ধুরা, একটা প্রশ্ন সবার মনে উঠে আসছে যে এটা করলে কি টাকা পাবো না, মানে ওয়াপড আউট সিস্টেমটা। এই যে ওয়াপড আউট ব্যাপারটা, যে লক্ষ্মীর ভান্ডার অপ্ট আউট করবো না, অনেকে লিখছে যে আমি লক্ষ্মীর ভান্ডার চাই না, তো সেক্ষেত্রে আমি অপ্ট আউট করলাম। তো এইটার ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব যে এটা করা সঠিক হবে কি হবে না। প্রথমত প্যানিক না করে আমি আপনাদের ইজিলি বলে দিই, অপ্ট আউটটা ইয়েস করলেও যা, না করলেও তা, আপনার কিন্তু কোনো প্রবলেম হবে না। অনেকে কি হয়েছে, নো করে সাবমিট করে দিয়েছে, তো কেউ বলেছে ইয়েস করতে হতো, কেউ ইয়েস বলে সাবমিট করে দিয়েছে, তো বলেছে নো করতে হতো, তো সে প্যানিক হয়ে যাচ্ছে। তো প্রথমত আমি আপনাদের ভিডিও লম্বা করবো না, শুরুতে বলে দিই প্যানিক হওয়ার কোনো দরকার নেই। দুটো অপশনই আপনার, কোনো এমন নয় যে ইয়েস করলে টাকা পাবেন না বা নো করলে টাকা পাবেন, এমন কোনো ব্যাপার নেই। এবার আমি সেটাকে ডিটেলস আলোচনা করব অন্যান্য ভিডিওর মতন। তো প্রথমত ওয়াপড আউট মানে জিনিসটা হচ্ছে কোনো কিছুতে অংশ না নেওয়াকে ওয়াপড আউট বলা হয়। কোনো কিছুতে, কোনো প্রকল্পতে বা কোনো কিছুতে অংশ যদি আপনি নিতে না চান, তো সেই জিনিসটাকে বলা হয় অপ্ট আউট। এখানে যে সিস্টেমটা অপ্ট আউটের অপশনটা এসছে, এটা যদি হেড অফ ফ্যামিলি ছেলেদের ক্ষেত্রে হয়, তো সেই ক্ষেত্রে যদি তিনি দিয়েছেন কৃষক বন্ধু টাকা পায়, তো সেখানে অপ্ট আউট অপশন আমরা পাচ্ছি। কোনো মহিলা যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করছে, সেই ক্ষেত্রেও নিচে দেখুন লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রেও কিন্তু আমরা অপ্ট আউটের সিস্টেমটা পাচ্ছি। এইবার এখানে অপ্ট আউট মানে হচ্ছে আপনি কোনো কিছুতে অংশগ্রহণ করতে চান না, মানে কোনো একটা প্রকল্পের কোনো একটা সুবিধা আপনি নিতে চান না, তো সেই ক্ষেত্রে অপ্ট আউট। এবার কিন্তু এখানে কোনো জায়গায় সরকার এখনও পর্যন্ত বলেনি যে আপনাকে অপ্ট আউট করতেই হবে লক্ষ্মীর ভান্ডার থেকে, তবে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন। এখানে যদি সরকার বলতেও করতে, তবুও কিন্তু আমি আপনাদের একটা জিনিস রেকমেন্ড করবো যে অপ্ট আউটটা নো রাখবেন। ইয়েস রাখলেও প্রবলেম নেই, যদি কেউ ইয়েস করে সাবমিট করে দিচ্ছেন অসুবিধা নেই, কিন্তু নো রাখাটাই বেটার। কেন আমি বলছি, অনেকে এরকম লজিক দিচ্ছে যে আমরা অপ্ট আউটটা ইয়েস এই জন্যই করছি কারণ আমরা লক্ষ্মীর ভান্ডার টাকা চাই না, অন্নপূর্ণা নেবো বলে। কিন্তু এখানে গ্যারেন্টি কোথায়? অন্নপূর্ণার ভান্ডার টাকা কোথায়? কেউ কি পেয়েছে 3,000 টাকা লেখা আছে কি অন্নপূর্ণা ভান্ডার টাকা পেয়েছে? তো যেই জিনিসটা এখন আমরা পাইনি, সেটার জন্য যেটা পাচ্ছি সেটাকে আমরা নেবো না, এটা কেন বলবো? তার জন্য এই যে সরকার আপনাকে অন্নপূর্ণা ভান্ডার টাকা দেবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে, এটা পুরোটা সরকারের উপরে, ডিপার্টমেন্টের উপরে ছেড়ে দিন। আপনি বলুন যে আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করছেন, ওখানে ইয়েস করুন। নিচে যেখানে আছে লক্ষ্মীর ভান্ডার, ওখানে আপনি নো করুন যে আপনি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করছেন এবং লক্ষ্মীর ভান্ডার আপনি বন্ধ করতে চান না। এটা অবশ্যই অপ্ট আউট নো। কেন বন্ধ করতে চান না? কারণ যতদিন অন্নপূর্ণা ভান্ডার আপনি পাচ্ছেন না, আপনি লক্ষ্মীর ভান্ডার নেবেন এবং তারপর অন্নপূর্ণার ভান্ডার যদি চালু হয়ে যায় আপনার, সরকার নিজে থেকে আপনার সেটা বন্ধ করে দিক না, আপনি নিজে থেকে ইয়েস কেন করবেন? ইয়েস করলে তার প্রবলেম কি হতে পারে, হবে বলছি না, যদি হয়ে যায় যে ইয়েস করলেন, ধরুন এখন 1-2 মাস ডিলে হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডারের জন্য, কিন্তু আপনি যেহেতু ইয়েস করেছেন লক্ষ্মীর ভান্ডার নেবেন না, তো 2 মাস কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার টাকা পাবেন না। এবার যদি আপনারা ভাবেন না আমি তবু ইয়েস করবো, সেটা আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি এই জিনিসটা বলতে চাইছি, কারণ লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু মানুষজন, জনগণ কিন্তু দেখে এসছে যে 1,500 টাকা হোক বা 1,000 টাকা হোক বা 500 টাকা হোক, মানুষজন লক্ষ্মীর ভান্ডার টাকা পেয়েছে এবং দেখেছে সেই টাকা তাদের ছিল, তাদের আছে। তো সেই ক্ষেত্রে তারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করছে, খুব ভালো জিনিস। এবং এটাকে ইয়েস করার কি দরকার আছে যে সে লক্ষ্মীর ভান্ডার সুযোগ নিতে চায় না। লক্ষ্মীর ভান্ডারের সুযোগ সরকার এই জন্য এনেছে, এটাকে আপডেট করেছে এবং তারা বলেছে অন্নপূর্ণা ভান্ডারে আমরা 3,000 টাকা করে দেবো, লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকার বদলে। তো সেই ক্ষেত্রে অপ্ট আউটটা আপনারা অবশ্যই নো রাখবেন যে আমরা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করছি এবং লক্ষ্মীর ভান্ডারে টাকা নেব। এবার যদি সরকারের মনে হয় যে লক্ষ্মীর ভান্ডারে টাকা বন্ধ করে অন্নপূর্ণা দেবো, তো সেক্ষেত্রে সেটা তারা করবে। তো এটা অফিসিয়ালদের ওপরে ছেড়ে দিন, নিজের ওপরে নয় যে আমি এটা নেবো না, এরকম ডিসিশন নিতে যাবেন না। এটা আমি আপনাদের রেকমেন্ড করছি, আমার পার্সোনাল রেকমেন্ডেশন। এরপরে আপনাদের যদি মনে হয় না আমি এটাকে ইয়েস করবো, যে না আমি লক্ষ্মীর ভান্ডারে টাকা নিতে চাই না, আমি অন্নপূর্ণা ভান্ডারে টাকা নেবো, সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনারা সেই হিসাবে করতে পারবেন। তো অপ্ট আউটের ব্যাপারটা হচ্ছে আপনি নিজে থেকে কোনো কিছুর অংশগ্রহণ হতে চান না, কোনো কিছু টাকা নিতে চান না, সেই ক্ষেত্রে অপ্ট আউট। এটা গেল মহিলাদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে অনেকে কৃষক বন্ধু টাকা পান, তো সেই ক্ষেত্রে অপ্ট আউটের সিস্টেম আছে। তো আমি অপ্ট আউট কেন করতে যাব? আপনি কি কৃষক বন্ধু টাকা নেবেন না? যদি নেন তাহলে নো, আর যদি চান যে আমি নেবো না, তাহলে ইয়েস, যে আপনি কৃষক বন্ধুকে অপ্ট আউট করতে চাইছেন। তো এটা পুরোটা আপনার উপর ছেড়ে দিয়েছে, আপনি চাইলে যদি সুযোগ নিতে চান তো নো, আর সুযোগ নিতে যদি না চান তো ইয়েস। এখানে ইয়েস মানে কিন্তু হ্যাঁ নয়, ইয়েস মানে না হয়ে যাবে। কেন? কারণ অপ্ট আউট মানেই হচ্ছে অংশগ্রহণ না নেওয়া। তো এই হচ্ছে ব্যাপার। সেটা যদি কেউ ইয়েস করে আপলোড করে দিয়েছেন, সাবমিট করে দিয়েছেন, বা নো করে সাবমিট করে দিয়েছেন, ভয় পাওয়ার কিছু নেই। অপ্ট আউটটা নিয়ে অত ঝামেলা পড়বে না। আর ওখানে যেহেতু অপশনই বলে দিচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, তো পুরো ব্যাপারটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের উপরে ফোকাস করবে, আপনার এটা অপ্ট আউটের উপরে কিচ্ছু দেখতে যাবে না, আশা করি। তো বাস এই ছিল অপ্ট আউটের ব্যাপারে ছোট্ট একটা ভিডিও। আশা করি এটা নিয়ে আপনাদের যে কনফিউশন ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। তো এরকম আরও ভিডিওর জন্য ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।